গত 18-20 দিন যাবৎ শেরপুর থেকে যে ধুনুট যে রোডটি রয়েছে, এই রোডে ব্যাপকভাবে ছিনতাই, ডাকাতি এবং চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। দর্শক, আমি এই মুহূর্তে সেই জায়গাটিতেই রয়েছি। শেরপুরের ধুনুটের যে রোডটি রয়েছে, এই মুহূর্তে রয়েছে গজারিয়া রোডে। দর্শক, শেরপুর থানা পুলিশ কিন্তু এই মুহূর্তে অভিযান পরিচালনা করছে এই চুরি, ছিনতাই, ডাকাতি হওয়ার যে প্রবণতাটা বৃদ্ধি পেয়েছে এর বিরুদ্ধে। বগুড়ার শেরপুরে ধনুট সড়কে গত 18 দিনের ব্যবধানে পরপর 5টি ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে। এতে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ ও পথচারীরা। চুরি, ছিনতাই ও বিভিন্ন অপরাধ দমনের লক্ষ্যে 2 সেপ্টেম্বর সন্ধ্যা থেকে শেরপুর থানার অফিসার ইনচার্জ এস.এম. ময়নুদ্দিনের নেতৃত্বে বিশেষ টিম গঠন করে শেরপুর ধনুট রোডের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন। এ অভিযানে 15টি যানবাহনে মামলা দায়ের করা হয় এবং মাদক আইনে 2 জনকে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে একজন যুবলীগ কর্মীকেও গ্রেফতার করা হয় বলে জানা যায়। আমাদের এই রাস্তাটা একটু ফাঁকা এবং এই ফাঁকা থাকার কারণে এই রাস্তায় সন্ধ্যার পরে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার দুর্ঘটনা ঘটে থাকে। বিভিন্ন যে কিশোর গ্যাং থেকে শুরু করে মাদক ব্যবসায়ীরা এইদিকে আড্ডা মারে, এরকম সংবাদের ভিত্তিতে আমরা এখানে চেকপোস্ট করি। এটা প্রতিদিনের ন্যায় আমরা আজকে একটু বেশি পরিসরে অফিসার ফোর্স এখানে ডিপ্লয় হয়ে এবং বেশি টাইম করে চেকপোস্টটা করতেছি। আমাদের নিয়মিত চেকপোস্টের পাশাপাশি এখানে ওসি স্যার সহ আমি ইন্সপেক্টর তদন্ত এবং আরও অন্যান্য অফিসাররা সহ এখানে আমরা চেকপোস্ট করতেছি। এই চেকপোস্ট করাকালীন সময়ে আমরা মাদকখোর 2 জনকে অ্যারেস্ট করেছি এবং সেই সাথে আমরা মোটরসাইকেল সহ যানবাহনের বেশ কিছু মামলা দিয়েছি এবং আমাদের সাথে ট্রাফিক অফিসের অফিসাররা আমাদের সাথে সংযুক্ত হয়ে কাজ করতেছি। আমরা রাত 12টা পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত রেখে যাব এবং রাত 12টার পর থেকে এখানে নিয়মিতভাবে আমাদের যে এই টহল ডিউটি এই রাস্তায় আছে তারা পরবর্তীতে কার্যক্রম চালিয়ে যাবে এবং সকাল পর্যন্ত তারা এই ডিউটি অব্যাহত রাখবে এবং প্রতিনিয়তই আমরা এইভাবে এখানে ডিউটি করব যাতে করে এই রাস্তায় নিরাপদভাবে জনসাধারণ চলাচল করতে পারে। ধন্যবাদ। আমরা 2 জনকে আটক করেছি মাদকখোর। এটার সত্যতা আছে, আমরা তাকে আটক করেছি। আমাদের একটা মামলার সে তদন্তপ্রাপ্ত আসামি, তাকে আমরা আটক করেছি। এই অভিযান চলাকালীন সময়ে সার্চ করতে গিয়ে সে মোটরসাইকেলে ছিল, তাকে পাওয়ার পর আমরা তাকে অ্যারেস্ট করেছি এবং আমাদের হলো এই 15টা মামলা হয়েছে। এই মোটরযান আইনে আমরা 15টা মামলা দিয়েছি। যে আসামিকে গ্রেফতার করেছেন তার নাম, ঠিকানা এবং পরিচয়টা যদি নাম, ঠিকানা, পরিচয়টা হলো আমরা ধরেই সাথে সাথে থানায় পাঠিয়ে দিয়েছি। ওখান থেকে নাম ঠিকানাটা পরবর্তীতে আপনাদের জানানো।